রজব মাস, রজবের 26 তারিখ দিবাগত রজনী, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর কাবার কিনারায় ওনার চাচাতো বোন মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় নবী আরাম করতেছেন। সুবহানাল্লাহ, আমার নবী আরাম করতেছেন। এইদিকে লা মাকানের মাওলা আল্লাহ পাকের কুদরতি দরিয়ার মাঝে একটা প্রেমের জোশ লেগে গেছে। আমার আল্লাহ দেখি বলেন, এরে জিবরাইল, আর দেরি নয়, আমার মনে হয় আমি মাওলার দিলে চাই আজকে রাত্রে আমার বন্ধু আমার হাবিবের সঙ্গে আমি দেখা করি। একটু কমা। জিবরাইল হাজির হয়ে গেলেন, মিকাইল হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল, আমার বন্ধু আমার হাবিবকে লা মাকানে এনে দিদার দিব, মেরাজ করাবো। তার হাজার হাজার বছর পূর্বে আমি আমার বন্ধুর জন্য মেরাজে যে পোশাক পরে আসবে ওই পোশাকটা তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিছি। যাও জিবরাইল, জান্নাত থেকে আমার বন্ধুর মেরাজের পোশাক নিয়ে আসো। জিবরাইল যেই জান্নাতে আমার নবী রহমাতুল লিল আলামিনের মেরাজের পোশাক রাখা, ওই জান্নাতের দরজায় গিয়ে দেখেন বিশাল একটা তালা ঝুলানো। জিবরাইল দেখে বলে, আল্লাহ মেরাজের পোশাক দিতে বললেন, কিন্তু জান্নাতের দরজায় অনেক বিশাল তালা দেখা যায়, চাবি কোথায়? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, চাবি তো তোমার কাছেই। আল্লাহ, কোথায় চাবি? আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে জিবরাইল, আমার এবং আমার বন্ধুর নাম পাশাপাশি এই কালেমার প্রেমের মালা, এই কালেমাটা যদি তুমি তালার সামনে দাঁড়িয়ে তুমি তেলাওয়াত করো, অটোমেটিক জান্নাতের তালাটা খুলে যাবে। জিবরাইল কালেমা পড়লেন, তালা খুলে গেল। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন, নজর করে দেখেন হাজার হাজার অসংখ্য রহমতের ফেরেশতারা আমার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মিরাজের পোশাকটাকে কেউ মাথায় নেয়, কেউ বুকে লাগায়, কেউ মুখে লাগায়, কেউ চুমু দেয়, তাজিম করে। এই পোশাকটাকে তাওয়াফ করে, তাজিম করে। জিবরাইল ডেকে বলে, এরে ফেরেশতারা, নবীর মিরাজের পোশাক নিতে এসেছি। ফেরেশতারা বলে, ও জিবরাইল, না 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 না, এই পোশাক আমি দিব না। এ জিবরাইল, এই পোশাক আমরা দিব না, এটাকে আমরা তাজিম করি, মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল ডেকে বলে, যেই নবীর মিরাজের পোশাককে তোমরা এত তাজিম করো, এত মহব্বত করো, ভালোবাসো, ওই নবীকে তোমরা দেখছো নি? ফেরেশতারা বলে, না জিবরাইল দেখি নাই। বলে, দেখলে কেমন হবে? বলে, দেখলে তো ভালোই হবে। জিবরাইল ডেকে বলে, ফেরেশতারা যদি দেখতে হয় মিরাজের পোশাকটা দিয়ে দাও, আজকে রাত্রেই দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী দুনিয়া পাড়ি দিয়ে, এই 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম প্রদর্শন করে লা মাকানে মাওলার সাথে দিদার করবে। যাওয়ার সময় জান্নাত যখন দেখবেন তখন তোমাদের সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা পোশাক দিয়ে দিলেন, জিবরাইল পোশাক নিয়ে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার মাওলার দরবারে যখন পোশাক নিয়ে হাজির হয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে কিসে করে আমার বাড়িতে আনবা? বাহনের দরকার। যা রে জিবরাইল, যা, জান্নাতের যেই কামরার ভিতরে বোরাক রাখা আছে, ওই কামরা থেকে তোমার পছন্দ মতো একটা বোরাক নিয়ে যাও। জিবরাইল বোরাকের কাছে গেলেন, নজর করে দেখলেন হাজার হাজার লক্ষ কোটি অসংখ্য বোরাক। কোনটা নিবেন পছন্দ করতেছেন, দেখতেছেন। এমন সময় জিবরাইল শুনেন বোরাক যেই জান্নাতে, সেই জান্নাতের ভিতরে একটা গুন 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 করুন কান্নার আওয়াজ শোনা যায়। জিবরাইল বলে, একটা জান্নাত কান্নার জায়গা নয়, কে রে কান্না করে?
খোঁজ নিয়ে দেখেন যে এই জান্নাতের একটা কোনায় মাথা নিচের দিকে দিয়ে একটা বোরাক গুনগুন গুনগুন করে কান্দে। জিব্রাইল বলে, বোরাক কেন কান্দো? জিব্রাইল তার নিজের ভাষায় জবাব দেয়, ও ফেরেশতা জিব্রাইল, আমি জানি তুমি দু জাহানের বাদশা, কামলিওয়ালা নবীর জন্য মেরাজের বোরাক পছন্দ করতে আসছো, যাকে তোমার ভালো লাগবে তাকেই তুমি নিবা। আমি ওই নবীর বিরহে কান্দি। আমার আশা ছিল তুমি জিব্রাইল যদি আমায় পছন্দ করতা, আর আমি যদি ওই নবীকে কাঁধে করে মাওলার বাড়ি পর্যন্ত যাইতে পারতাম, আমার কপাল খুলে যাইত। আমি ওই নবী কামলিওয়ালার প্রেমে কামনা করি। জিব্রাইল দেখে বলে, এরে বোরাক, হাজার লক্ষ কোটি বোরাক, এর মাঝে তোমার দিলের মাঝে ওই আখিরি পয়গম্বরের এত মহব্বত, এত প্রেম ভালোবাসা, যাও যাও বোরাক, আর কোন বোরাক নয়, আমি তোমাকে পছন্দ করলাম। জিব্রাইল মিকাইল দুইজন ফেরেশতা সঙ্গে 70,000 রহমতের ফেরেশতা নিলেন, জান্নাত থেকে মেরাজের পোশাক নিলেন। আল্লাহর ঘর কাবার কিনারায় মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে ঢুকলেন। জিব্রাইল নজর করে দেখেন দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী আরাম করতেছেন। জিব্রাইল মনে মনে ভাবতেছিলেন, কতবার নবীর দরবারে আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতাম, আজকে নবীকে কেমন করে আমি ডাকি, নবী যে আরাম করে। আরে ইনি কেমন নবী? দুনিয়ার কোন সাধারণ নবী নয়, যেই নবীর সঙ্গে স্বয়ং আমার মাওলা সাক্ষাৎ দেওয়ার জন্য পেরেশান হয়ে আছে। কেমন করে আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই? জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ বলে ডাক না দিয়ে দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীর কদমের পাশে গিয়ে নবীজির কদম মোবারকের বিদ্য আঙ্গুলি মোবারকে এইভাবে চুমু খাইলেন। জিহ্বাটা লাগালে নবী একটু ঠান্ডা অনুভব করে চক্ষু খুলে ডকে বলেন, ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এটা তুমি কি করলা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 26,000 বার আমি জিব্রাইল আপনি নবীর দরবারে আসছি। নবী গো, আমি জিব্রাইল যদি জানতাম আপনার কদমের মধ্যে এত রহমত, এত বরকত, এত নিয়ামত, আমি জিব্রাইল যতবার আপনি নবীর কদমে এসেছি হাজির দিয়েছি, ততবার আপনি নবীর কদমে চুমু খাইতাম। আমার নবীর শান আমার মাওলার দরবারে কত মহান। জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওঠেন। নবী আজকের মাওলা আপনার সঙ্গে দিদার দিবেন, আপনার মেরাজ হবে, আসেন। নবীকে উঠালেন, জমজম কূপের পানি দিয়ে আমার নবীকে জিব্রাইল ওযু করালেন। ওযু শেষ করে দুনিয়ার জুতা মুবারক ওনার কদমে পরালেন, জান্নাত থেকে আনা মেরাজের পোশাক পরালেন, নবীকে দুলার মতো সাজিয়ে জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বোরাক, এই বোরাকে করে আপনাকে আমি এখন লামাকান আল্লাহর বাড়িতে পৌঁছিয়ে দিব। নবী গো, আমি জিব্রাইল আমার ভাই মিকাইল দুইজনেই বোরাকের লাগাম ধরবো। 70,000 রহমতের ফেরেশতা স্লোগান তাকবীর দিতে দিতে আপনাকে আমরা নিয়ে যাব। আপনি আজকে অনেক সম্মানিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রস্তুতি নেন, এখন আপনি বোরাকে উঠবেন। নবী বোরাকে ওঠার আগে নবীজির চক্ষু মোবারক থেকে আযার নয়নে যখন পানি মোবারক ধরতে শুরু করে দিল, নবী যখন কাঁদতে লাগলেন, জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার সঙ্গে দেখা করার জন্য, দিদার করার জন্য পেরেশান, আপনার জন্য মিরাজের পোশাক বোরাক ফেরেশতা পাঠালেন, আপনি কি খুশি না? সমস্ত নবী রাসূল আল্লাহকে দেখতে চাইলেন, কারো সাথে আল্লাহ দেখা দেয় নাই, আর স্বয়ং আল্লাহ নিজে আপনার সঙ্গে দিদার দেওয়ার জন্য পেরেশান হয়ে আছে, আপনি কি খুশি না? দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী কান্দার বলে, ও জিব্রাইল, আমি খুশি। তাহলে কান্দেন কেন? দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী ডেকে বলে, জিব্রাইল রে, আল্লাহর বাড়ি যাব, এই জন্য কাঁদি না। আমি কাঁদি, আমি যখন আল্লাহর বাড়িতে মেহমান হয়ে যাব, কয় দিন, কয় সপ্তাহ, কয় মাস, কয় বছর আমি আল্লাহর বাড়ি থাকি আমার জানা নাই। আমার চিন্তা হয় যত মাস, যত বছর আমি আল্লাহর বাড়ি থাকবো, অত সময়ের জন্য আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে?
এই জন্য কোন আশেক বলেন, বোরাকে ওঠার আগে নবী কেঁদেছিলেন, উম্মতের কথা নবী ভেবেছিলেন। বলুন, বোরাকে ওঠার আগে নবী কেঁদেছিলেন, উম্মতের কথা নবী ভেবেছিলেন। বোরাকে উঠার সময় নবী আপনাকে আমাকে বলেন নাই উম্মতের জন্য কান্না করেন। লা মাকানে মাওলা ডেকে বলে, বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আসবেন, এই সময় পর্যন্ত আপনি উম্মতকে ভুলেন না। যান যান বন্ধু, উম্মতের জন্য আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। যতদিন, যত মাস, যত বছর আপনি বন্ধু আমি আল্লাহর বাড়িতে মেহমান হয়ে থাকবেন, তত সময়ের জন্য আপনার গুনাহগার উম্মতের জাবিল্লাহ আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এবার আমার নবী বোরাকে উঠবেন, যেই মাত্র বোরাকের কাছে গেলেন, এবার বোরাক নাচতে শুরু করে দিল, ধুলতে শুরু করে দিল, লাফাতে শুরু করে দিল। জিবরাইল ডেকে বলে, রে বোরাক, কার সঙ্গে তুমি বেয়াদবি করো? যেই নবীর জন্য পাগল হয়ে জান্নাতে তুমি কান্না করেছিলাম, ওই তো জাহানের বাদশা নবী, আল্লাহর মেহমান, ওনার সামনে কেন বেয়াদবি করো, লাফালাফি করো? বোরাক ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি বেয়াদবি করি না, আমি নিজের থেকে নাচি না রে, দু জাহানের বাদশা নবী, আমি বোরাকে উঠবে এই আনন্দ যে আমি ধরে রাখতে পারি না, অটোমেটিক নাচ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বোরাক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাকের পিঠে উঠার আগে একটা দরখাস্ত বলেছি, নবী গো, জান্নাতের ভিতরে কান্না করার কারণে জিবরাইল দয়া করে, মায়া করে আমাকে পছন্দ করে আপনার জন্য এনেছে। নবী গো, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন হাসর ময়দানে কোটি 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 বোরাক থাকবে, সেই দিনকে আপনি আমাকে মনে রাখবেননি? আমার নবী কান্দা বলে, রে বোরাক, যেদিন হাসর ময়দান কায়েম হবে, সেই দিন বোরাক দিয়ে আমি কি করব? এরে, সেই দিন আমি এক জায়গায় থাকবো না, আমি একবার মিজানের কাছে যাব, আবার ফুলসিরাতের কাছে যাব, একবার জান্নাতের কাছে যাব, আবার জাহান্নামের কাছে যাব। এমন সময় হবে আমি জাহান্নামের ভিতরে ঢুকে যাব, জাহান্নামের ভিতরে ঢুকে আমার গুনাহগার উম্মতের কলবটাকে ফেক করে আমি দেখব যে উম্মতের দিনের মাঝে যারা পরিমাণ আমি নবীর মহব্বত ভালোবাসা পাবো, তাকে জাহান্নাম থেকে টান দিয়ে উঠাইয়া আমার মাওলার দরবারে হাজির করে সুপারিশ করে করে জান্নাতের ব্যবস্থা করে দিব। বোরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করলাম, হাসরের ময়দানে যদি আপনি নবী আমি বোরাকের পিঠে উঠান, আপনি শুধু ইশারা করবেন, মুহূর্তের ভিতরে বিজলির মতো যেখানে বলবেন আমি বোরাক আপনাকে সেখানে নিয়ে যাব। নেবার যা রে বোরাক, এতই যখন আসা, যাও তোমার পিঠে চড়বো। বোরাক খুশি হয়ে গেলেন। দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী বোরাকে উঠলেন, জিবরাইল মিকাইল ডানে বামে দুইজন বোরাকের লাগাম টেনে ধরলেন। আল্লাহু আকবার। পিছনে 70,000 রহমতের ফেরেশতা। বোরাকের গতি কেমন? বোরাক যখন একটা কদম উপরের দিকে দেয়, পিছনের পা গুলো জমিনে থাকে, সামনের দুইটা পা 500 বছরের রাস্তা প্রথম আসমানে চলে যায়। বলি সুবহানাল্লাহ। নবী যখন রওনা দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা দিলেন, ডানে জিবরাইল, বামে মিকাইল, পিছনে 70,000 রহমতের ফেরেশতা। হঠাৎ করে দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী একটা মুস্কি হাসি দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো বেয়াদবি হয়ে গেল কিনা? কেন হাসলেন? কোন কারণ একটু দেখি না। নবী বলে, না না ফেরেশতারা, তোমাদের কোনো বেয়াদবি হয় নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন হাসছেন? আমার নবী বলে, ও জিবরাইল, আমি নবী যা দেখি তোমরা তাহা দেখো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডানে, আমার ভাই মিকাইল আপনার বামে, আপনি দেখেন আমরা দেখি না। 70,000 রহমতের ফেরেশতা পিছনে। নবীকে একটা কেমন কারবার, কি দেখলেন জানতে চাই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যখন রওনা হয়ে গেলাম, আমি দেখতেছি জমিনের নিচে কবরের ভিতরে মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীকে সালাম জানাই।
এর জিবরাইল মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া আমি নবীকে সালাম দিলেন, আর আমি নবী একটা মুস্কি হাসি দিয়া মুসা কালিমুল্লাহর সালামের জবাব দিছি। বাইতুল মুকাদ্দাসে গেলেন, জিবরাইল বাইতুল মুকাদ্দাসে একটা পাথরের সঙ্গে বোরাকটা বাঁধলেন, নবী বোরাক থেকে নামলেন। নবী বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে ঢুকে দেখেন, নবী আসার আগেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,26,000 নবী রাসূলকে দুনিয়ার সুরতে বাইতুল মুকাদ্দাসে হাজির করে রাখছে। সবার সাথে হাত মিলানো, মুলাকাত হলো, কথাবার্তা হলো, পরিচয় হলো, সবাই সবার সঙ্গে মুলাকাত করলেন, কথা বলতেছেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, এর জিবরাইল বাইতুল মুকাদ্দাসের মিনারায় ওঠো আর আযান দাও। জিবরাইল আযান দিলেন, আযান শেষ হয়ে গেলে আমার আল্লাহ ডেকে বলে, হে জিবরাইল, আজকে বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলদের উপস্থিতিতে 2 রাকাত জামাতের সহিত 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ। কিসের সহিত? জামাতের সহিত 2 রাকাত নামাজ হবে। আচ্ছা বলুন, জামাতের সহিত যদি নামাজ হয় ইমাম লাগবে কিনা? আদম সফিউল্লাহ মনে মনে চিন্তা করেন, এতগুলো পয়গম্বর যারা এখানে উপস্থিত সবাই তো আমার সন্তান, আমি সবার পিতা, আমি প্রথম পুরুষ। আল্লাহ আমাকে সফিউল্লাহ উপাধি দান করেছেন। আজকে 2 রাকাত নামাজের ইমামতের দায়িত্ব যদি আল্লাহ কাউকে দেয়, এই ইমামতের দায়িত্ব আল্লাহ পাক আমি আদম সফিউল্লাহকে দিবে। ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে মনে বলেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সকল মুসলমানের পিতা। আল্লাহ পাক আমাকে মুসলমানের পিতা বানিয়েছেন, আল্লাহ আমাকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন। আজকে যদি 2 রাকাত নামাজের ইমামতের দায়িত্ব আল্লাহ কাউকে দেয়, আমি ইব্রাহিম ও খলিলুল্লাহকে দিবেন। মুসা কালিমুল্লাহ মনে মনে বলেন, আমার আল্লাহ দুনিয়াতে আমি মুসার সঙ্গে যত কথা বলেছে রে, এত কথা দুনিয়ায় কোন পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ বলে নাই। আজকে যদি আল্লাহ কাউকে ইমামতের দায়িত্ব দেয়, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহকে দায়িত্ব দিবেন। ঈসা রূহুল্লাহ মনে মনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাবা ছাড়া মা মারিয়ামের গর্ভে দুনিয়াতে পাঠিয়েছেন, পিতা ছাড়া আমি আল্লাহর খাস রুহু। আল্লাহ আমাকে রুহুল্লাহ উপাধি দান করেছেন। যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন কথা বলার শক্তি সুযোগ দিয়েছেন। আজকে 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্ব যদি আল্লাহ কাউকে দেয়, আমি ঈসা রূহুল্লাহকে দিবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের ভিতরে জল্পনা কল্পনা, কেউ কারোর কাছে কিছু বলে না, নিজেই মনে মনে সিদ্ধান্ত নেয়, ক্ষমতা তো আমার, যোগ্যতা আমার, আমাকেই দিবে, আমাকেই দিবে, আমাকে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলের জল্পনা কল্পনা বন্ধ করে দিয়ে আল্লাহ ডাক দিলেন, এর জিবরাইল, জিবরাইল আমার বন্ধু দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীকে মেহরাবে পাঠাইয়া দাও। তুমি জিবরাইল ইকামত দাও, আজকে আমার বন্ধুর ইমামতিতে 2 রাকাত নামাজ হবে। জিবরাইল ইকামত দিলেন, নবী মেহরাবে গেলেন, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরালেন, আবার নবী বোরাকে উঠবেন। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু বুঝছেন কিছু? বলে কি বুঝতাম? বলে আজকে আপনাকে দাওয়াত দিয়ে লামাকান আমি আল্লাহর বাড়ি আনবো, আনার আগে আমি আল্লাহ পাক আপনি বন্ধুকে একটা লকব দিলাম, একটা ডিগ্রি দিলাম। আল্লাহ কিসের ডিগ্রি? বলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে দুনিয়ার সুরতে বাইতুল মুকাদ্দাসে হাজির করাইয়া আপনি বন্ধুর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আমি সকল নবী রাসূলের ইমাম, ইমামুল মুরসালিন আপনি নবীকে বানাইয়া দিলাম।
রওনা হয়ে গেলেন। প্রথম আসমানে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, চতুর্থ আসমানে হযরতে ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, পঞ্চম আসমানে এইভাবে দেখা হইতে হইতে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, সপ্তম আসমানে গিয়ে দেখেন বাইতুল মামুর মসজিদে ইব্রাহিম ও খলিলুল্লাহ, বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি, সুন্দর চেহারা, নুরানি চেহারার একজন পয়গম্বর বাইতুল মামুর মসজিদের একটা নূরের পিলারের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। আর ওনার সামনে কোটি 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 ছোট ছোট জান্নাতের কিছু পাখি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সালাম বিনিময়ের পর আল্লাহর হাবিব বলে, হুজুর এরা কারা? বলে আল্লাহর পয়গম্বর, আখেরি পয়গম্বর। এরা হচ্ছে দুনিয়াতে যারা জন্মগ্রহণ করার সময় ইন্তেকাল করে, নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, নার কাটার আগে ইন্তেকাল করে, এই বাচ্চাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর দায়িত্ব দিয়ে দিয়েছে, দায়িত্ব দিয়ে দেয় এদেরকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেব। সুবহানাল্লাহ। সেখান থেকে সপ্তম আসমানে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যখন নবী পাড়ি দিলেন, হঠাৎ করে নজর করে দেখেন ডানে জিবরাইল নাই, বামে তাকিয়ে দেখেন মিকাইল নাই, পিছনে ৭০,০০০ রহমতের ফেরেশতা নাই, তাকিয়ে দেখেন বোরাকও নাই। নবী যখন চিন্তিত হবেন, ঠিক এমন সময় নূরের একটা রফরফ নামক নূরের একটা বাহন আমার নবীর কদমের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিবরাইল নাই, মিকাইল নাই, ফেরেশতা নাই, বুরাক নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ জানে আপনি চিন্তিত হবেন। আপনি চিন্তা করার আগে আমার আল্লাহ পাক আমি নূরের বাহন রফরফকে আপনি নবীর জন্য পাঠিয়ে দিয়েছে। নবী গো, আপনার কদম মোবারকটা আমি নূরের রফরফের উপর আপনি রেখে দেন, আমি আপনাকে আমার আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। নবী যখন রওনা দিবেন, আমার নবী নিচের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ব্যাপার কি? তুমি যে আমাকে একা করে নিচে চলে গেলা, তুমি কি আমাকে নিয়ে আল্লাহর বাড়ি যাইবা না? জিবরাইল রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল জীবনে কোনদিন আল্লাহর বাড়ি যাই নাই, আল্লাহর সঙ্গে আমার জীবনে কোনদিন দেখা হয় নাই। আমি জিবরাইলের অনেক ইচ্ছা ছিল, আজকে বুঝি আপনি নবীকে লইয়া না আমাকে আল্লাহর বাড়ি পৌঁছাইয়া দিব, আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে আমার আজকে দেখা হয়ে যাবে। না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় আমাকে ব্রেক করে দিলেন। এখানে আমার বর্ডার, এখানে আমার ক্ষমতা শেষ। যেই জায়গায় জিবরাইলের ক্ষমতা শেষ, ওই জায়গা থেকে আমার নবীর ক্ষমতা পাওয়ার শুরু। নবী যাচ্ছেন, একটু উপরে গেলেই আবার জিবরাইল ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেখো, জিবরাইল কেন ডাকলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়ি যাচ্ছেন যান। নবী গো, আপনি যখন লা মাকান আল্লাহর বাড়ি যাবেন, যাওয়ার সময় উপরে উঠলে দেখবেন বিশাল একটা সিংহাসন, যাকে আরশ আজিম বলা হয়। এটার অনেক শান, অনেক মান, অনেক মর্যাদা। নবী গো, আমার খেয়াল আছে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেছিলেন, আল্লাহ ধমক দিয়ে বলছে, মুসা রে, যদিও দেখবা না, দেখতে আসতেছ, জুতা খুলে তুর পাহাড়ে উঠো। শায়ের বলেন, গুফতে মুসা বা খোদাদার কহি তোর, গুফতে মুসা বা খোদাদার কহি তোর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশে নূর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা জমজম কূপের পানি দিয়ে ওযু করে দুনিয়ার যেই জুতা মোবারক আপনি কদমে পরেছেন, ওই দুনিয়ার পরা জুতা মোবারক গুলো এখনো কিন্তু আপনি নবীর কদমে আছে। নবী গো, আপনি যখন আল্লাহ পাকের আরশে আজিমে উঠবেন, দুনিয়ার পরা জুতা মোবারক গুলো খুলে আল্লাহর আরশে উঠবেন, কারণ আল্লাহর আরশের অনেক মর্যাদা, অনেক মর্তবা। নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, ও জিবরাইল, তুমি বলা লাগবে না, আমি জানি। সুবহানাল্লাহ। এরে জিবরাইল,
তুমি মনে কইরো না যে তুমি আমার ওস্তাদ, তুমি আমার শিখাও। না 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 জিবরাইল, তুমি আমার ওস্তাদ না, তুমি আমার ওস্তাদ না, আমি নবীর ওস্তাদ স্বয়ং আমার আল্লাহ। এর শুধু আল্লাহ আমার ওস্তাদ নয়, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওস্তাদ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। নবী যাচ্ছেন সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার। এরকম ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে নবী যাচ্ছে, যাইতে 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 আল্লাহ পাকের আরশ আজিমের কাছে যখন নবী হাজির হয়ে যায়, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন আল্লাহ পাকের আরশের কাছে যাইয়া কদম মোবারকের দুনিয়ার পরা জুতা মোবারক গুলো যখন খুলতেছিলেন, এমন সময় শুনেন আরশের ভিতর থেকে গুন 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 কান্নার একটা আওয়াজ শোনা যায়। আমার নবী ডেকে বলেন, বলে এলাহি, আরশের ভিতর থেকে গুন গুন কান্নার আওয়াজ কেন পাওয়া যায়? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনাকে দাওয়াত দিয়ে লামাকানে আমি আল্লাহর বাড়িতে মেহমান করে আনবো। তার হাজার হাজার বছর পূর্বে আপনি বন্ধুর জন্য, আপনি বন্ধুর সম্মানে, আপনি বন্ধুর ইজ্জতে আমি এই বিশাল আরশ আজিমটা সাজাইছি। এই বিশাল গেট, এই আরশ আজিম, এই স্টেজ আপনি বন্ধুর জন্য সাজাইছি। ওই দিন আমি আরশের কাছে বলেছিলাম, আরশ রে আমার বন্ধু আমার হাবিব, তুমি আরশের উপর দিয়ে আমি আল্লাহর বাড়ি আসবে। সেই দিন থেকে আমার আরশ আপনি বন্ধুর কদম মোবারকের, জুতা মোবারকের একটু ধুলি পাওয়ার জন্য পাগল পাড়া পেরেশান হয়েছিল। আজকে যখন আপনি নবী এসে গেলেন আর কদম মোবারকের জুতা মোবারক খুলতেছেন, আপনি বন্ধুর জুতা মোবারকের ধুলির জন্য আমার আরশ কান্না করে। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আমার, হাবিব আমার, জুতা মোবারক খুলবেন না, জুতা মোবারক খুলবেন না। দুনিয়ার বড় জুতা মোবারক গুলো কদমে দিয়ে আমি আল্লাহর আরশের উপর দিয়ে আপনি বন্ধু চলে আসবেন। আপনি নবী জুতা মোবারকের ধুলি পাইয়া আমি আল্লাহর আরশ বন্ধ হইয়া যাবে। এই তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালাত, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী, আশিক রাসূল হযরত মাওলানা জিয়াউর রহমান আল-আমিনী শাহেদ। আমার আল্লাহ ডেকে বলেন, আপনি বন্ধুর কদম মোবারকের জুতা মোবারকের ধুলি পাইয়া আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা নবী আরশের উপর দিয়ে দুনিয়ার পাড়া জুতা মোবারক গুলো পায়ে দিয়ে টুক 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 করে যখন হেঁটে যায়, জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে কান্দে আর বলে, রে রে ফেরেশতারা, দেখো দেখো, যে আরশের উপরে আমি জিবরাইলকে যাওয়ার অনুমতি আল্লাহ দেয় না, যে আরশের উপরে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই, ওই আরশের উপর দিয়ে দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী দুনিয়ার পরা জুতা মোবারক গুলো পাইয়ে দিয়ে যায়। এরে আমি জিবরাইল তো ওই নবীর জুতা মোবারকের যোগ্য না। আল্লাহু আকবার। নবী যাচ্ছেন, যাইতে 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 এত কাছে, আল্লাহর এত কাছে গেলেন। আমার আল্লাহ ডাকেন, বন্ধু আরো কাছে আসেন। নবী আরো কাছে যান, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, বন্ধু আরো কাছে আসেন। নবী আরো কাছে যায়, যাইতে যাইতে আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে চলে গেলেন, একটা ধনুকের মাঝে তীর লাগাইয়া টান মারলে ধনুকের দুইটা মাথা যেরকম একত্রিত হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, একটা সরা পরিমাণ মাত্র জায়গা বাকি থাকে, এরকম এতটুক জায়গা মাত্র বাকি ছিল। নবী আল্লাহর এত কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আল্লাহর এত কাছে গেলাম, আমার আল্লাহ তার কুদরতি ডান হাতটা আমি নবীর পিঠ মোবারকে যখন মুছে দিলেন, আমি আল্লাহর কুদরতি হাতের একটু ঠান্ডা অনুভব করেছি। আল্লাহর বাড়িতে নবী গেলেন, মুলাকাত হলো, কথাবার্তা হলো, যাইয়াই আমার নবী রাহমাতুল আলামিন আমার মাওলা কুদরতি কদমে একটা সেজদা দিলেন। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত,
আমার নবী ডাক দিয়া কয়, নবী আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমার ইবাদত, আমার শারীরিক ইবাদত, বদনি ইবাদত, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবনের সমস্ত ইবাদত, সমস্ত আমল আপনি মাওলার কুদরতি কদমে ঢেলে দিলাম। নবী আল্লাহ কি দিলেন, আল্লাহ পেলেন। এবার আমার আল্লাহ আমার নবীকে দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম, রহমত, বরকত, নিয়ামত, সব পুরস্কার আপনি নবীর জন্য, বন্ধুর জন্য। আমার নবী আল্লাহর কুদরতি কদমে আমাকে সেজদা দিয়ে আল্লাহকে দিলেন, আবার আল্লাহ আমার নবীকে দিলেন। নবী চিন্তা করলেন, আমি দিলাম, আল্লাহ পাইল। আবার আল্লাহ আমারে রহমত, বরকত, নিয়ামত, শান্তি সব দিল, আমি পাইলাম, আমার উম্মত তো এখানে নাই। আল্লাহ যখন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই বলে যখন আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত, বরকত দিলেন, এবার আমার নবী সুযোগ পাইয়া লামাকানে মাওলার কুদরতি কদমে সেজদায় থাইকা আল্লাহর সালামের জবাব দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মাওলা, আপনি আমাকে শান্তি, রহমত, বরকত, নিয়ামত যা কিছু দিলেন, আমি একা কেন নিব? আমি কিয়ামত পর্যন্ত আমার সলিহিন নেককার বান্দা বান্দি যারা আসবে সবাইকে নিয়ে আপনার সালাম, রহমত, বরকত, নিয়ামত গ্রহণ করে নিলাম। নবী দিলেন, আল্লাহ পেল, আল্লাহ দিলেন, নবী আমাদেরকে নিয়ে সেটা গ্রহণ করে নিলেন। সিদরাতুল মুনতাহা থেকে লক্ষ কোটি ফেরেশতা জিবরাইল সহ চিৎকার দিয়ে উঠলেন, আমরা শুনে পেরেছি, আমরা শুনেছি, দেখেছি, সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ দিল, নবী পেল, নবী দিল, আল্লাহ পেল, আমরা সাক্ষী হয়ে গেলাম, আমরা সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আখেরি পয়গম্বর, দু জাহানের বাদশা, কামলিওয়ালা নবী, আমার আল্লাহ প্রেরিত রাসূল। পেলে নবী দিলেন, আল্লাহ পেলেন, নবীর কথা, আল্লাহর কথা, ফেরেশতার সাক্ষী, এই তিনটা মিলে হলো তাশাহুদ, যেটা আমরা নামাজে পড়ি। বাবারা কথা বুঝে আসছে? এবার খুব মনোযোগ। লামাকানে আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহ পাক আমার নবীকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, খোদার খোদাইতের যা কিছু সব দেখাইলেন। দেখাইতে দেখাইতে তাম কিছু আমার নবীকে দেখাইয়া 27 বছর পর্যন্ত নবীকে আল্লাহর বাড়িতে রাখলেন। এবার একটা গোপন জায়গায়, লামাকান, লামাকান মানে কি? যেই জায়গায় ডান নাই, বামও নাই, সামনও নাই, পিছনও নাই, নিচও নাই, উপরও নাই, নাই নাই কিছু নাই, ওই জায়গাটার নাম হলো লামাকান। ওই জায়গায় শুধু এক স্রষ্টা আর এক সৃষ্টি। স্রষ্টা রব্বুল আলামিন, সৃষ্টি রহমাতাল লিল আলামিন। দুইজন বন্ধু গোপন জায়গায় কথা বলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, হাবিব আমার, দাওয়াত দিয়ে আপনাকে আমি আল্লাহর বাড়ি মেহমান করে আনলাম। আপনি বন্ধু, আমি বন্ধুর বাড়ি আসলেন। আপনাকে আনার সময় আমি আপনার জন্য জিবরাইল, মিকাইল পাঠাইলাম, 70,000 ফেরেশতা পাঠাইলাম, জান্নাত থেকে মিরাজের পোশাক পাঠাইলাম, আপনার জন্য বোরাক পাঠালাম, সিদরাতুল মুনতাহা থেকে আবার রফরফ পাঠাইলাম। এত এত আয়োজন করে আপনি বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে আনলাম। বন্ধু যদি বন্ধুর বাড়ি আসে, খালি হাতে আসে না। আমি দাওয়াত দিয়ে আপনাকে এত আয়োজন করে আমার বাড়ি আনলাম, আপনি বুঝি আমি মাওলার জন্য কিছু আনেন নাই? আমার নবী ডাক দেখো, মাওলা দাওয়াত দিয়ে বন্ধুর বাড়িতে বন্ধুকে আনলেন। আমি জানি বন্ধুর বাড়ি গেলে খালি হাতে যায় না, আমিও কিন্তু খালি হাতে আসি না। কি যে একটা প্রেমের মুহূর্ত! দুই প্রেমিক, আশেক মাসুক এমন জায়গায় প্রেম করেন যেখানে কেউ নাই। এই জন্য কোন আশেক বলেন,
আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, পীড়িতের ঘর খানি বানাই। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, পীড়িতের ঘর খানি বানাই। ওরে সে ঘরে বসি প্রেম চলে দিবানিশি, সে ঘরে বসি প্রেম চলে দিবানিশি, মধুর সুরে নাম জপে দুইজনায়। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, পীড়িতের ঘর খানি বানাই। আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে পয়দা হলো নূরের নবী আমার মুস্তাফা। আল্লাহু আকবার। আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে পয়দা হলো নূরের নবী আমার মুস্তাফা। ওই ইয়াকিনের গাছে পড়ে সেজদাতে থাকেন পরে, ইয়াকিনের গাছে পড়ে সেজদাতে থাকেন পরে, নূরের নবী আমার মুস্তাফা। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, পীড়িতের ঘর খানি বানাই। গিয়ে দেখো মক্কার ঘরে ইসলামের নিশান উড়ে, আজানের সুরে প্রাণ মাতা। আল্লাহু আকবার। গিয়ে দেখো মক্কার ঘরে ইসলামের নিশান উড়ে, আজানের সুরে প্রাণ মাতায়। ওই হাসরের দিনে মিজানের সামনে, হাসরের দিনে মিজানের সামনে ওজন দিবে মা ফাতেমা। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, পীড়িতের ঘর কানে বানাই। দুই বন্ধুর সঙ্গে কথা বলে প্রেম করে ভালোবাসা। আল্লাহ বলে বন্ধু বন্ধু বন্ধুর বাড়ি আসেন, কিছু কি আনেন নাই? আমার নবী ডাক দিয়া কমা বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়ে আনছেন, আমিও কিন্তু খালি হাতে আসি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বন্ধু যদি আনেন তো দেন না কেন? আমার নবী বিশাল পাহাড় পরিমাণ একটা বোঝা নামাইলেন, আর ছোট্ট একটা ফুলটি নামাইলেন। আমি জানতে চাই বড়টার ভিতরে কি আল্লাহ জানে কি জানে না? ছোট ফুলটিটার ভিতরে কি আল্লাহ জানে কি জানে না? জানার পরও বলে না, প্রেমের খেলা খেলায় প্রেমের কথা বলে। আমার আল্লাহ ডাক দিয়া বন্ধু আমি বুঝে ফেলেছি, এই বিশাল পাহাড় পরিমাণ বড় বোঝাটা আমার, ছোটটা আপনার। আমার নবী ডাক দিয়া না 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 বারেলাহি, বড়টা আমার, ছোটটা আপনার। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু এটা কেমন বিচার? আমি আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহর পুরস্কার হবে মহান, বড়টাই আমার হবে, এটাই তো বিচার। আমার নবী ডাক দেখো না না বারেলাহি, বড়টা আমার, ছোটটা আপনার। জানার পর আমার নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে বন্ধু তুই জানতে চাই বড়টার ভিতরে কি আর ছোটটার ভিতরে কি? দুজাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী আমাকে চোখের পানি ছেড়ে দিয়ে মাওলা তারপরে কান্দে বলে আল্লাহ এই বড়টার ভিতরে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত ছোট বড় যত গুনাহ করবে সবগুলো গুনার বোঝা হলো বড়টা, আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত টুটা পাটা যেই ন্যাকগুলো করবে এটা ছোট ফুলটি আকারে। আমার আল্লাহ কয় নেকেরই তো দরকার, আমার নেকটাই আমার তো গুনাহটাই দরকার, বড়টাই দরকার। গুনাহ দেখে দেখে হাসর ময়দানে শাস্তি দেওয়া যাবে। আমার নবী ডাক দিয়ে না 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 মাওলা বড়টা আমি দিব না, ছোটটা আপনার জন্য নিয়ে নেন। সব জানার পর আমার আল্লাহ ডাক দেখো বন্ধু এবার জিজ্ঞাসা করে একটু জবাব দেন, বড়টা কেন আপনি রাখবেন, ছোটটা কেন আমাকে দিবেন? আমার নবী ডাক দেখো মাবুদ যেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে আপনি যখন ঘোষণা দিবেন ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে আপনি ভালো কাজগুলোর
যাররা যাররা হিসাব দিবেন, খারাপ কাজগুলোর যাররা যাররা হিসাব নিবেন, সেদিন আমার উম্মত গুলো বিপদে পড়ে যাবে। এই জন্য আমি এই নেকগুলো আপনি আল্লাহর কাছে দিয়ে দিব। কঠিন হাসর ময়দানে আপনি বারে আলাহি আমার উম্মতের ছোটখাটো সেই নেকগুলো দেখে দেখে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর এই গুনার বোঝাগুলো আমি নবী আমার কাছে রেখে দিব। কঠিন হাসর ময়দানে আমি আমার উম্মতের গুনাহগুলো দেখে দেখে আপনি আল্লাহর দরবারে হাজির করে সুপারিশ করে করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আরো তো বলি সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ মাকানে গিয়েও আপনাকে আমাকে ভুলে নাই। 27 বছর কত কথা বললেন, এত বিশাল আলোচনা করলে আমি শেষ করতে পারবো না। এবার নবীর বিদায়ের পালা, নবী আসবেন। আসার সময় আমার নবীর মনটা বেজার। আমার নবী ডাক দেও, আল্লাহ রহমত দিলেন, বরকত দিলেন, নিয়ামত দিলেন, দিতে 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 আমাকে ভরপুর করে দিলেন। এত কিছু আমার দিলেন, ও মাওলা আমার উম্মতের জন্য কি কোনো হাদিয়া দিবেন না? আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু অবশ্যই দিব। আল্লাহ তো দেন না কেন? আমার আল্লাহ ডাক দেখো, নেন আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ কি হবে? বলে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আপনার উম্মত গুলো আমি আল্লাহর প্রিয় বান্দা হবে। নবী খুশি হয়ে গেলেন। এবার নবী ডাক দেখো, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে আমি নবীর সঙ্গে মেরাজ করালেন। আমার উম্মতের সঙ্গে কি একটু মেরাজ করবেন না? আল্লাহু আকবার। আমার উম্মতকে কি লামাকানে দাওয়াত দিবেন না? আল্লাহ ডাক দেখো, লামাকানে নয়, আপনাকে লামাকানে আমি আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছি। আর আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। দৈনিক যতবার সে নামাজে যাবে, আমি আল্লাহ নিজে গিয়ে আপনার বান্দার উম্মতের সঙ্গে মেরাজ করব। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি হয়ে একটা দৌড় দিলেন। 70,000 নূরের পর্দা, কুরসি, লৌহ কলম সব পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে, ষষ্ঠ আসমান দিয়ে যখন নবী যায়, মুসা কালিমুল্লাহ এইভাবে দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। নবী দাঁড়ালেন। বলে এত খুশি কেন গো নবী? বলে আল্লাহ পাক আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই জন্য আমি খুশি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতের অনেক হায়াত ছিল, অনেক শক্তি ছিল, অনেক সময় ছিল, কাজ কম ছিল, সময় বেশি ছিল। আমার উম্মত এই বেশি সময়ে বেশি শক্তি দিয়ে দৈনিক মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই। আপনার উম্মতের হায়াত কম হবে, শক্তি কম হবে, সময় কম হবে, কাজ বেশি থাকবে। কম সময়ে কম শক্তিতে বেশি কাজ করতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যেরকম সওয়াব হবে, 50 ওয়াক্ত নামাজের কম পড়লেও কিন্তু গুনাহ হবে। বলে তা তো ঠিক, কি করা? বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন, আল্লাহর বাড়ি আবার যান। সুবহানাল্লাহ। আবার যান, একটু কমিয়ে আনেন। নবী আমার আল্লাহর বাড়ি গেলেন। নবী যে আসবে এটা আমার আল্লাহ জানে কি জানে না? কি প্রেমের খেলা দেখেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার কেন আসছেন? বলে বারে আলাইহি নামাজ মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু যদি কমিয়ে দিতেন। আল্লাহ জান বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। 45 ওয়াক্ত নামাজ দিয়ে নবী খুশি হয়ে যখন রওনা দিলেন, আবার ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মুসা কালিমুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ পারবে না, আবার যান। নবী আবার গেলেন। আল্লাহ বলে, বন্ধু আবার কেন? তো মাওলা আরেকটু যদি কমাতেন। আল্লাহ বলে, যান আরো 5 ওয়াক্ত কমালাম। মুসা কালিমুল্লাহর কাছে আসলে মুসা কালিমুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ পারবে না, আবার যান। এইবারে মুসা কালিমুল্লাহ এক এক করে 9 বারে আমার নবীকে লামাকানে আল্লাহর বাড়ি পাঠাইয়া 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ লইয়া এবার আর নবী দৌড় দেয় না, নবী আস্তে আস্তে হাঁটে।
নবী কেন আস্তে আস্তে হাঁটে আমার আল্লাহ জানে, কি জানে না? আমার আল্লাহ আবার ডাক দিয়া কয়, বন্ধু নুরানি চেহারাখানা আমি আল্লাহর দিকে ফিরান। নবী যখন আমার আল্লাহর দিকে চেহারাটা ঘুরাইলেন, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু কদম দেখি ছোট হইয়া গেছে, মন দেখি বেজার হইয়া গেছে। নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ বারে আলাহি 50 ওয়াক্ত নামাজই ভালো ছিল। উম্মত যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তো বেশি সওয়াব হইতো, আপনার সঙ্গে বেশি মেরাজ হইতো। কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি, এই জন্য আমার মনটা বেজার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার হাবিব আমার মনটা বেজার করবেন না, আমি আল্লাহর হুকুমের রাত বদল হয় না। আমি আল্লাহ প্রথমে আপনার উম্মতের উপরে দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, কমাতে কমাতে সেটা 5 ওয়াক্তে আল্লাহ। জান বন্ধু জান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নবী এবার খুশি হয়ে দিছে একটা দৌড়। মুসা কালিমুল্লাহর কাছে আসলে বলে, নবী গো এত খুশি? বলে কমাতে কমাতে 45 কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আস। বলে নবী গো পারবে না, আমার উম্মত দৈনিক 2 ওয়াক্ত ঠিক মতো পারে না। আমার নবীর চক্ষু মুরকের পানি ছেড়ে দিয়ে কান্দা, বলে ও মুসা কালিমুল্লাহ বারবার বারবার আল্লাহর বাড়ি যাইতে আমার শরম লাগে। নবী যখন বলেন বারবার আল্লাহর বাড়ি যাইতে শরম লাগে, মুসা কালিমুল্লাহ বেল বেল করে কান্না শুরু করে দিছে। আমার নবী ডাক দেখো, মুসা কালিমুল্লাহ গো, আমার উম্মতকে বুঝে আপনি এত ভালোবাসেন, মহব্বত করেন? বলে না না, আপনার উম্মতকে আমি এত ভালোবাসি না, মহব্বত করি না। বলে আমি যে আল্লাহর বাড়ি যাইতে শরম লাগে বললাম, আমি যে আল্লাহর বাড়িতে যাই না নামাজ কমাতে, আপনি দেখি কান্না করেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, নবী গো আপনার উম্মতের জন্য কাঁদি। আমি কেন কাঁদি জানেননি? তুর পাহাড়ে খেজুর গাছের আড়াল থেকে আল্লাহ আমার সঙ্গে কথা বলতো, পাগল পারা হয়ে গেছিলাম। বলছিলাম মাওলা আপনি মাওলার কণ্ঠ কত এত সুন্দর, আপনি মাওলা জানি কত সুন্দর, একটু দেখতে চাই, রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ বলে মুসা লাম তারানি, তুমি আমারে দেখতে পারবে না। আমি বলি রব্বি আরনি, আল্লাহ বলে লাম তারানি, দেখতে পারবে না। মুসা কালিমুল্লাহ কে আল্লাহ গো আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেখো মুসা, যে চোখ দিয়া আমি আল্লাহকে দেখা যায় ওই চোখ আমি তুমি মুসার দেই নাই, দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ কিন্তু নাছড়া বান্দা। মুসা কালিমুল্লাহ কে ঠিক আছে আল্লাহ বুঝলাম, আমি আপনার দেখতে পারবো না। আপনি বলেন আপনি দেখা দিতে পারবেননি। আল্লাহকে দেখছো মুসা কেমন ফেসে ফেলাইছে? বলে আমি দেখতে পারবো না বুঝলাম, আপনি দেখা দিতে পারবেন না। আমার আল্লাহ ডাক দিয়া তো মুসার আমি দেখা দিতে পারবো। বলে আমি দেখতে পারি আর না পারি আপনি দেখা দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আগামীকাল তুর পাহাড়ে আইসো। মুসা কালিমুল্লাহ তার 70 জন সাহাবী নিলেন, আগামীকাল আল্লাহ দেখা দিবে, তোমরা সাক্ষী আসো। 70 জনকে তুর পাহাড়ের নিচে দাঁড় করালেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উপরে গেলেন। আল্লাহ পাক 70,000 নূরের পর্দা থেকে প্রথম পর্দার জাররা পরিমাণ নূর, জাররা মুফাসসিরিন কেরাম উলামায়ে কেরাম আমার পাশে, জাররার মিসাল হলো, জাররার মিসাল হলো একটা সুইয়ের আগাকে 40 ভাগ করলে এক ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূর তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড়ের পাথরগুলো জ্বলে সুরমা হয়ে গেছে, হাজার হাজার গাছগুলো জ্বলে ছাই হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ 70 জন সাহাবী জ্বলে পাউডার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের হুঁশ আসলো। যখন উঠলেন উনি নজর করে দেখেন সব জ্বলে ছাই হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর পিঠের নিচের পাথর পর্যন্ত জ্বলে সুরমা হয়ে গেছে। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহ ও আল্লাহ দেখা দিছিলাম তো, দেখতে তো পারি নাই, আমি আগে বলছি। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমার 70 জন সাহাবী কই? বলে তারা জ্বলে পড়ে পাউডার হয়ে গেছে।
মুসা কালিমুল্লাহ নজর করে দেখেন নিজের পিঠের পাথর পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু ওনার শরীরটা জ্বলে নাই, একটা পশমও জ্বলে নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখছো নি, তোমার নূরের তাজাল্লি পাহাড় জ্বালাইয়া দেয়, তোমার নূরের তাজাল্লি গাছ জ্বালাইয়া দেয়, তোমার নূরের তাজাল্লি আমার সাহাবীদেরকে জ্বালাইয়া দেয়, তোমার নূরের তাজাল্লি এত বিশাল পাহাড় পাথর পাহাড়টাকে জ্বালাইয়া সুরমা বানাইয়া দেয়, আমি মুসার পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বালাইয়া দেয়। কিন্তু আল্লাহ দেখছো নি, তুমি মাওলার নূর আমি মুসা কালিমুল্লাহর একটা পশম জ্বালাইতে পারে নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা কালিমুল্লাহ, অহংকার তাকাব্বুরি করে লাভ নাই। আমি আল্লাহর নূর তোমার জ্বালাই তো, আমি আল্লাহর নূর তোমার কেন জ্বালাই নাই জানো রে মুসা কালিমুল্লাহ? তোমার ভিতরে আমার আখিরি পয়গম্বর রাহমাতুল আলামিন রাহমাতুল আশিকিন আমার বন্ধু আমার হাবিব, হাবিবের নূরে মুহাম্মাদের সিল মোহরটা, মোহরে নবুয়তের নূরে মুহাম্মাদের সিল মোহরটা তুমি মুসা কালিমুল্লাহর কপালে থাকার কারণে আমি আল্লাহর নূর তোমার জ্বালাই নাই। এ মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহরে দেখতে পারি নাই, আর আপনারে বলি আল্লাহর বাড়ি যান, আপনি বলেন শরম লাগে। আমি আল্লাহর বাড়ি যাইতে চাই, আল্লাহ নেয় না। আপনারে বলি আল্লাহর বাড়ি যান, আপনি বলেন শরম লাগে, এই জন্য আমি কাঁদি। ও মুসা কালিমুল্লাহ, তাইলে বারবার কেন আমার আল্লাহর বাড়িতে পাঠাও, নামাজ কেন কমাইতে কম, বারবার কেন আল্লাহর বাড়ি পাঠাও? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, হুজুর কেন পাঠাই জানেননি? আল্লাহরে দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখা দেয় নাই। আপনি যখন ষষ্ঠ আসমান থেকে লামাকান আল্লাহর বাড়ি যাইয়া আল্লাহকে দেখে আল্লাহর সঙ্গে কথা বলে আমি মুসা কালিমুল্লাহর সামনে আসেন, আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখার স্বাদ পাই। এই জন্য আমার নবী বলেছেন, আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আমার আল্লাহ দেখার আয়না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখে যখন আমার সামনে আসেন, আপনাকে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ পাই। মুসা কালিমুল্লাহ জমিনে চলে আসলেন। মুসা কালিমুল্লাহ জমিনে আসলেন, এসে আশ্চর্যের ঘটনা দেখেন। আমার নবী যেই জায়গায় জমজম কূপের পানি দিয়ে ওযু করলেন, ওই জায়গায় যখন আল্লাহর ঘর কাবার কিনারায় জমজম কূপের পাশে এসে নবী দাঁড়ালেন, নজর করে দেখেন মাত্র ওযুর পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। 27 বছর পার হয়ে গেল। এবার নবী যখন হুজরার দরজা গেলেন, দরজাটা টান দিয়ে যখন বন্ধ করলেন, নবী দেখেন এখনো দরজার কড়াগুলো নড়ে। নবী আশ্চর্য হয়ে ভিতরে গেলেন, বিছানায় হাত দিয়ে দেখেন নবী মাত্র যেন বিছানা থেকে উঠছে, এখনো বিছানাটা গরম। সকালবেলায় আল্লাহর ঘর কাবার সিয়ামে বসে আমার নবী কথাগুলো আলোচনা করেন। হায় হায়, কথাগুলো আশ্চর্যের কথা শুনে দুর্বল ইমানদার মুনাফিক হয়ে গেল। কাফেররা লাফাতে শুরু করে দিল আনন্দে। আবু জাহেল বলে, এতদিন যত ভাবে আলামিনকে অপমান করতে চাইছি, পারি নাই, এইবার সুযোগ পাইছি। একটা দৌড় দিলেন পথে, আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। এরে আবু বকর, আলামিনকে এত ভালোবাসো, বাতিজারা এত ভালোবাসো, মহব্বত করো। বলে কি হয়েছে? বলে কি আশ্চর্যের ঘটনা কয়, এক রাতে নাকি 30 দিন 30 রাত্রে রাস্তা বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখানে নামাজ পড়ছে, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকান আল্লাহর বাড়ি গেছে, আবার আসছে, এসে দেখে একটা মুহূর্তের মাঝে সব শেষ। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক বলে, আবু জাহেল এমন করে বলো কেন? বলতো কেমন করে বলতাম? কথাগুলো তুমি কার কাছে শুনছো? কার কাছে শুনবো? আমি নিজের কানে দেখ শুনে আসছি, তোমার নবী আল্লাহর ঘর কাবার কিনারায় বসে বসে এখনো বলে। আবু বকর সিদ্দিক শুধু জিজ্ঞাসা করছে, আয় আবু জাহেল, তুমি কি কথাগুলো নবীর মুখে শুনছনি? বলে হ্যাঁ, তোমার নবীর মুখে শুনছি। আবু বকর সিদ্দিক বলে, এই কথা যদি আমার নবী তার নিজের জবান দিয়ে বলে, এ আবু জাহেল, এই কথার চেয়ে আর কোন আশ্চর্য কথা যদি নবী
নবী বলে আমার নবীর জবান দিয়ে বের হতে দেরি রে আমি আবু বকর বিশ্বাস করতে দেরি করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ। কতটুকু সময় আমি আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা জোরে ইল্লাল্লাহ 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 নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাসুক আল্লাহ ছাড়া বলুন না নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাসুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সকলে তার পাগল করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। এসে দেখেন নবীজি আল্লাহর ঘর কাবার কিনারায় বসে মনটা বেজার। আবু বকর সিদ্দিক বলে নবী গো মনটা কেন বেজার, আপনি কেন চিন্তা করেন? কে বিশ্বাস করলো না করলো আপনার টেনশন করার তো কিছু নাই, আমি আপনার সাহাবী আবু বকর আপনার পাশে আছি। নবী আবু জেহেল যেই কথাগুলো বললেন কথাগুলোকে আপনি নবীর জবান দিয়ে বলছেন? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আর চিন্তার কারণ নাই, আমি আবু বকর সবার আগে বিশ্বাস করলাম। সেই দিন থেকে আবু বকরকে আমার নবী সিদ্দিক বিশ্বাসী উপাধি দিলেন। তামাম মক্কা নগরীতে খবর পৌঁছে গেল, দুর্বল ইমানদার গুলো মুনাফিক হয়ে গেল। আবু জেহেল চিন্তা করলেন এই সুযোগে আলামিনকে একদম নাস্তে নাবুদ করে দেওয়া যাবে। কিন্তু তখন মক্কায় কোনো শিক্ষিত মানুষ ছিল না, আলেম ছিল না, তাওরাত জবুর ইনজিলের কোনো হাফেজ ছিল না। তারা একটা বিশাল কাফেলা আবু জেহেল সহ মদিনায় চলে গেলেন ইয়াসরিব। সেখানে তাওরাত জবুরের ইনজিলের অনেক বড় বড় ইহুদি পাদ্রী ওখানে ছিলেন। ওখানে যাইয়া তাদের সঙ্গে বসে মিটিং করলেন, সব আলোচনা করলেন। ইহুদি পাদ্রীরা বসে সব শুনলেন। বলে এখন আমাদের করণীয় কি? ইহুদি পাদ্রী খ্রিস্টানদের বড় বড় লিডার একত্রিত হয়ে বসে একটা লিস্ট দিলেন। বলে আলামিনকে গিয়ে এই 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 এইগুলো প্রশ্ন করবেন। অনেকগুলো প্রশ্ন, এত লম্বা আলোচনা করার সুযোগ নাই। লাস্টের যে প্রশ্নটা সহজ প্রশ্ন, যেটা আপনার মনে হবে যে আলামিনকে জিজ্ঞাসা করবেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা পিলার, বাইতুল মুকাদ্দাসের মেহরাবের কি অবস্থা, বাইতুল মুকাদ্দাসের মিম্বরের মেহরাবের মিম্বরের কয়টা তাক, বাইতুল মুকাদ্দাসের ডানে কয়টা জানালা, বামে কয়টা জানালা, বাইতুল মুকাদ্দাসের ওয়ালগুলোর কি হাল কি অবস্থা, এইগুলো আলামিনকে জিজ্ঞাসা করবেন। আবু জাহেল ডাক দিয়া কয় যদি জিজ্ঞাসা করি কয় উত্তর দিতে পারবে না। কেমনে? আগে খবর নিলেন আলামিন শিক্ষিত কিনা, বলে না শিক্ষিত না। দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি গেছে, বলে না যায় নাই। দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে যায় নাই। আলামিন কোনদিন বাইতুল মুকাদ্দাস গেছেন, বলে না আর কোনদিন যায় নাই। এবার ইহুদি পাদ্রীরা বলে যদি বাইতুল মুকাদ্দাস কোনদিন না যায় আর কিতাব পুস্তক তাওরাত জবুর ইনজিল কিতাব, এই কিতাবগুলো যদি সে কোনদিন না পড়ে এই খবরগুলো সে কোনদিনও জানবে না। এবার আবু জাহেল কাছে একটা কাজ একটা কথা বলে কি, যদি জবাব দিয়ে দেয়, আমাদের তো জবাব জানা নাই। এবার ইহুদি পাদ্রীরা প্রত্যেকটা প্রশ্নের জবাব সামনে সামনে লিখে দিলেন।
আবু জেহেল ডাক দিয়া বলে, হে ইহুদি ফাদ্দিরা, এই জবাবগুলো যদি আলামিনের হুবাহু মিলে যায় কি করব? বলে, একটা মুহূর্ত দেরি করব না, সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হইয়া যাইবা। বলে, এটা কেমন করে সম্ভব? বলে, আল্লাহর পয়গম্বর ছাড়া হুবাহু এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আসলেন হাজার হাজার মানুষ, আজকে আমার নবীকে অপমান করবে, তারা আসছে প্রশ্ন করতেছে, সবগুলো প্রশ্ন জবাব দিতেছেন, দিতে দিতে একদম লাস্ট যেটা দিয়ে ধরবে, আলামিন বলো তো বাইতুল মুকাদ্দাসটা গেছো কও, দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, সব জিজ্ঞাসা করে। নবী চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে গেছে? আল্লাহ দাওয়াত দিয়ে নিছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করছেন। আমার নবী চিন্তা করে, আহারে আমি তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা দিকে খেয়ালে করি নাই, এটা কেমন প্রশ্ন করলো, আল্লাহ আমি কি অপমান হব? আমার নবী মাথা মোবারক নিচের দিকে দিয়ে চিন্তা করে, আল্লাহ পাকের কুদরতি দরিয়ার জোশ লেগে গেছে। আমার আল্লাহ দেখে বলেন, এরে জিবরাইল, হাজার হাজার মুনাফিক কাফেররা আমার বন্ধুকে অপমান করার জন্য বাইতুল মুকাদ্দাসের বিষয়ে প্রশ্ন করে। এরে জিবরাইল, আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে আসে নাই, আমি আল্লাহ চাই বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর সামনে তুমি নিয়ে যাও। কাফের মুনাফিকরা প্রশ্ন করবে, আমার বন্ধু দেখে দেখে জবাব দিবে। জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা নিজের হাতের তালুতে করে আমার নবীর সামনে, নবীর চক্ষু মোবারক বন্ধ, জিবরাইল কানের কাছে আইসা ইশারা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ চোখ খুলেন। নবী চক্ষু মোবারক খুইলা দেখে তামাম বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে। কাফেরেরা প্রশ্ন করে, নবী জবাব দেয়, কাফেরেরা প্রশ্ন করে, নবী জবাব দেয়, কাফেরেরা প্রশ্ন করে, নবী জবাব দেয়। সবাই জবাবগুলো হুবাহু মিলাইয়া নেয়, মিলে যায় মিলে যায় মিলে যায়। এবার মুনাফিক যারা, তারা মনে মনে তওবা করে আবার কালমা পড়ে মুসলমান হয়। যারা কাফের ছিল তারাও কালমা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এই দিকে আবু জাহেল চিন্তা করলো, যেইভাবে আলামিন মানুষদেরকে ইসলামের প্রতি ঝুঁকি নিয়ে যাচ্ছে, এখন যদি আমি মেনে নেই আমার ধর্ম থাকবে না। আবু জাহেল দাঁড়ায়া কয়, রে আলামিন, এতদিন মনে করেছিলাম তুমি দুনিয়ার জাদুকর, এখন দেখি তুমি আসমানের জাদুকর। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মিরাজটা কেন হয়েছে জানেন? আল্লাহ পাক বান্দার উপরে রোজা ফরজ করছেন জিবরাইলের মাধ্যমে, হজ ফরজ করছেন জিবরাইলের মাধ্যমে, যাকাত ফরজ করছেন জিবরাইলের মাধ্যমে, আর নামাজটা ফরজ করছে কোন মাধ্যম ছাড়া আমার নবীকে দাওয়াত দিয়ে লামাকে নিয়ে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমার নবীকে উপহার হিসেবে দিয়েছেন। তাহলে এই নামাজের গুরুত্ব আছে কি নাই? এই জন্য হাসর ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজ পড়া লাগবে কিনা। কিন্তু আমরা তো নামাজের প্রতি বেশি দুর্বল হয়ে গেছি, নামাজের দিকে আমরা যাইতেই চাই না। হ্যাঁ, এক বাজারের মসজিদ গুলাকে দিকে তাকাইলে, বিশেষ করে মাগরিবের সময় তো সময় কম, আপনি জোহরের সময় বলতে পারেন যে এখন শরীর খারাপ, মন খারাপ, কাপড় খারাপ, পরে পড়বো। আচ্ছা মাগরিবের সময় এই কথা বলার সুযোগ আছে? আচ্ছা দেখেন, আমরা যদি হাজীগঞ্জের হিসাবটা করি, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মাগরিবের জামাতে যা লোক হয়, একদম মসজিদের সামনে এই রাস্তাটার মাঝে, শুধু মসজিদ বরাবর রাস্তাটার মাঝে তার চেয়ে বেশি লোক থাকে। তাহলে বোঝা যায় বাংলাদেশে শতকরা 90-93% বিধর্মী নাকি? তাহলে মসজিদের অবস্থা দেখলে এটাই মনে হয়, অথচ 93% মুসলমানের দেশ এই দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে গেছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের খেতিবাড়ি। এখানে তুমি আমল করো, এখানে তুমি নেক আমল করলে এই অনুযায়ী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে তুমি নিয়ামত ভোগ করবা। আমরা দুনিয়ার মোহে, সংসারের মোহে পড়ে আমরা পাগল বেকার হয়ে গেছি। আমাদের আবুল হাসেম শাহ মিয়াজি কত সুন্দর করে বলেন, এখন অনেকেই অনেক দরবারে অনেক জায়গায় এই গজলটা এখন সবার মুখে মুখে, সংসারে সংসার কইরা ভাবে গো, করলাম না বন্দেগি,
ঠিক না কর, এটা বলেন না। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটা আইব মনরে ওই কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলো রে জীবন গুনাই গুনাই গে। বাবার আমার, আমাদের গুনাহ আছে কি নাই? জবান খুলে বলে ছোট বড় সবার গুনাহ আছে কি নাই? একটা চোখগুলা বন্ধ করে নিজের জীবনের গুনাহগুলোর কথা খেয়াল করে, জীবনের গুনাহগুলোর কথা স্বীকার করে মাওলার কাছে একটু ক্ষমা চায় আর বলে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলো রে জীবন গুনাই গুনাই গে। ছেলে মেয়ের মায়ায় পইরা রে, ডাকলাম না মাওলা রে, না জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলো ওরে জীবন গুনাই গুনাই। সংসারেরই মায়ায় পইরা রে, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলো রে জীবন গুনাই গুনাই গে। পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজ পড়লি না, আজরাইল আসিলে শিয়রে আর সময় তো পাবি না রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলো রে জীবন গুনাই গুনাই গে। বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবার আমার নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই নামাজের ছোট্ট কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। আমার আল্লাহ পাক বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব। 50,000 বছরের সেই হাসরের ময়দান, আমার আল্লাহ যখন হিসাব নিতে এজলাসে বসবেন, আমার আল্লাহ ডাক দিবেন, এ হাসরবাসীরা নামাজ পড়ছনি? সর্বপ্রথম কথা কি পড়ছনি? নামাজ পড়ছনি। সেই দিন হাসরের ময়দানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অগ্নিপূজক, নামাজি, বেনামাজি সব জিন ইনসান হাসরের ময়দানে কোটি 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 মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আল্লাহ যখন বলবে, এই হাসরবাসীরা নামাজ পড়ছো? সেই দিন নামাজি, বেনামাজি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অগ্নিপূজক সবাই চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ পড়ছি। মনে মনে ভাববে, জীবনে কত মিথ্যা বলছি, আজকে যদি হাসরের মধ্যে একটা মিথ্যা বলে পার হয়ে যায়। আচ্ছা, কে নামাজ পড়ছে আর পড়ে নাই আল্লাহ জানে কি জানে না? আল্লাহ হাসরের ময়দানে নবীর শান বোঝানোর জন্য হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, রে নামাজ যদি পড়ে থাকো তাইলে আজকে হাসরের ময়দানে তোমাদের সাক্ষী নিব। সবাই ডানে বামে তাকিয়ে দেখবি, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই, কেউ কারোর বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো সেদিন শক্তি সাহস আর নাই।
সাহস করে আল্লাহ নেও সাক্ষী, দেখি কে আমার বিপক্ষে সাক্ষী দেয়। আল্লাহ বলবে দেখছেন কি পাওয়ার দেখায়। আল্লাহ বলবে আচ্ছা যদি নামাজ পড়ে থাকো তোমার একটা পরীক্ষা হবে। আল্লাহ কিসের পরীক্ষা? বলে নামাজ যদি পড়ো আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা করে দেখাও। কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ সেজদার হুকুম দিবেন, আর সঙ্গে সঙ্গে 70,000 নূরের পর্দা কদম থেকে উঠাইয়া আল্লাহ ইশারা দিবেন, এদের নামাজি বান্দা বান্দিরা নামাজ যদি পড়ো, নামাজ যদি কায়েম করো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া দাও। মুহূর্তের ভিতরে যারা নামাজ কায়েম করেছে, নামাজ আদায় করেছে, নামাজের গুরুত্ব দিয়েছে, ওই নামাজি বান্দা বান্দি গুলো আমার আল্লাহর হুকুম পাইয়া আমার মাওলার কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এইদিকে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ এমন হিসাব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কে দুনিয়ায় কত ভালো কাজ করছে এটার যাররা যাররা হিসাব, কে দুনিয়ায় কত খারাপ কাজ করছে এটার যাররা যাররা হিসাব। যাররা যাররা হিসাব নিতে 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 50,000 বছরের হাসরের ময়দানের কাজ শেষ হবে। জান্নাতীদেরকে জান্নাতি ঘোষণা দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামী ঘোষণা দেওয়া হবে, হিসাব নিকাশ শেষ হবে। আমি জানতে চাই নামাজি বান্দা বান্দিরা কোথায়? না না, জান্নাতে কেউ যায় নাই। নামাজ মাশাআল্লাহ নামাজি বান্দা বান্দিরা সেজদায়। কোথায়? সেজদায়। এবার আমার আল্লাহ ডাক দিবি, রে নামাজি বান্দা বান্দিরা রে, সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও। নামাজি বান্দা বান্দিরা সেজদা থেকে মাথা উঠাইলে আমার আল্লাহ ডাক দিবি, রে নামাজি বান্দা বান্দিরা, দুনিয়াতে যখন নামাজ আদায় করেছ, একটা সেজদা দিনের বেশি থাকলে 1 মিনিট 2 মিনিট সময় দিতে গেছ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ হুকুম দিলাম একটা সেজদা কেন 50,000 বছর কাটাইয়া দিছ। সেদিন নামাজি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়েছি, মা বাবা নামাজের শিক্ষা দিয়েছে, উস্তাদের কাছ থেকে নামাজের শিক্ষা পেয়েছি, তোমার কোরআন নবীর হাদিস থেকে নামাজের শিক্ষা পেয়ে নামাজ পড়েছি। তুমি আল্লাহর কথা কুদরতি জবান আওয়াজ কোনদিন শুনি নাই। তুমি নবী, তুমি মাওলার কুদরতি কদম জীবনে কোনদিন দেখি নাই। আজকে যখন হাসরের ময়দানে তুমি আল্লাহর কুদরতি কদম থেকে 70,000 পর্দা উঠাইয়া দিছ, তুমি মাওলার কুদরতি কদম দেখে দেখে একটা সেজদায় কোন দিক দিয়া 50,000 বছর চলে গেছে টেরও পাই নাই। নারে তাকবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে নামাজি বান্দা বান্দিরা, দুনিয়ায় নামাজে সেজদা দিলে একটা সেজদা 2-1 মিনিট থাকতা, আজকে কেন 50,000 বছর কাটিয়ে দিলা? আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ছি তোমার দেখি নাই, তোমার কুদরতি কদম দেখি নাই। আজকে হাসরের ময়দানে তুমি মাওলা যখন কুদরতি কদমের 70,000 নূরের পর্দা উঠাইয়া দিলা, তুমি মাওলার কুদরতি কদম এত সুন্দর, একটা সেজদায় 50,000 বছর কাটিয়ে গেছে টেরও পাইনি। আমার আল্লাহ বললেন, হে নামাজি বান্দা বান্দিরা, দুনিয়ায় 1 রাকাত নামাজে সেজদা ছিল 2টা, আজকে হাসরের ময়দানে সেজদা হবে 2টা। একটা সেজদা দিয়া 50,000 বছর কাটাইয়া দিছ, আর তো বড় সেজদা নয়, ছোট্ট একটা সেজদা দিয়া ডান দিকে নজর করে দেখো, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা। এরা নামাজি বান্দা বান্দিরা, যারা নামাজ পড়েছো, নামাজ কায়েম করেছো, ছোট্ট একটা সেজদা দিয়া ওইটা যেই দিক দিয়ে পছন্দ হয় ওই দিক দিয়া আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক নামাজি বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ কোরআনে 82 জায়গায় ওয়াকিমুস সালাত বারবার বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা কায়েম বুঝি না, শুধু নিজে নামাজ পড়ি। কায়েম হচ্ছে নিজে পড়বেন, নিজের স্ত্রীর সন্তানকে নামাজের শিক্ষা দেবেন, নামাজের আহ্বান করবেন। দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, 2 জন বসে আছে, আসেন ভাই নামাজ পড়ি। কারণ আমরা এটা বললে তো হয় কি, যাও তুমি যাও মিয়া, আমার নতুন কেমন একটা নামাজ দিয়েছি, তুমি যাও মিয়া, এরকম বলে না? এই বয়ে অনেকে শর্মে বলে না। আবার যদি কে বলে আসেন না ভাই নামাজ পড়ি, তো যান মিয়া, উনি চলে গেল, কেমন এক নামাজ ইয়েতে। আরে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান মজবুত। এরকম লোক আছে কি নাই? যেই ব্যক্তি বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান মজবুত, এটার ঈমান নাই। কেউ যদি ইচ্ছা করে নামাজ তরক করে, তার মুসলমানিত্বই থাকে না,
ঈমান মজবুত তো পরের কথা। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার ভাইয়ের আমার এই মাদ্রাসার যে খেদমতটুকু আমরা করতেছি, আমাদের মাদ্রাসার খেদমত যেন আল্লাহ আল্লাহর রহমতের দরবারে কবুল করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।